আসসালামু আলাইকুম। ক্লাস 10 তোমাদের জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই চ্যাপ্টারে প্রাণী হরমোন নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আগের ক্লাসে আমরা পিটুইটারি এই যে অন্তঃক্ষরা গ্রন্থিটা, এখান থেকে খরিত হরমোনগুলো কি কি, অগ্র মধ্য পশ্চাৎ থেকে কি কি হরমোন খরিত হয় সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আমরা মোটামুটি 3টে হরমোন নিয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে ACTH, GH আর TSH। আজকে যে হরমোনটা নিয়ে প্রথম আলোচনা করব সেটার নাম হচ্ছে GTH। GTH এটা 4 নম্বর, 3টে হয়ে গেছে। GTH এর ফুল ফর্ম হচ্ছে গোনাডোট্রপিক হরমোন। এর নাম হচ্ছে গোনাডোট্রপিক হরমোন। তো এই গোনাডোট্রপিক হরমোন, গোনাড মানে হচ্ছে জনন গ্রন্থি, ঠিক আছে? তো এ কি করে, গোনাড বা জনন গ্রন্থির বৃদ্ধি ও কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। এর মেন কাজ হচ্ছে গোনাড বা জনন গ্রন্থির কার্যকারিতা ও বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। এটাই মেনলি কাজ করে। দেখো, এই গোনাডোট্রপিক হরমোনটা এটা আবার 4 রকমের হয়, ঠিক আছে? গোনাডোট্রপিক হরমোন 4 রকমের হয়। কি কি? এ হচ্ছে FSH। FSH এর ফুল ফর্ম হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। এর নাম হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। এর কাজ কি না, ফলিকল স্টিমুলেটিং হরমোন স্ত্রীদেহের ডিম্বথলি বা গ্রাফিয়ান ফলিকলের বৃদ্ধিতে এবং তা থেকে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সাহায্য করে। তাহলে ফলিকল স্টিমুলেটিং হরমোনের মেন কাজ কি? স্ত্রীদেহে ডিম্বথলির বা গ্রাফিয়ান ফলিকলের বৃদ্ধিতে এবং সেখান থেকে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সহায়তা করে। এছাড়াও এই হরমোন পুরুষদের ক্ষেত্রে শুক্রাণু উৎপাদক নালিকার বৃদ্ধিকে উদ্দীপিত করে শুক্রাণু উৎপাদন বজায় রাখে। দুরকম কাজই করে থাকে ফলিকল স্টিমুলেটিং। স্ত্রী দেহেও কাজ করে আর পুরুষ দেহে কি করে বললাম, শুক্রাণু উৎপাদক নালিকার বৃদ্ধিকে উদ্দীপিত করে শুক্রাণু উৎপাদন বজায় রাখে। নেক্সট যে হরমোনটা GTH এরই ভাগ, সেটার নাম হচ্ছে LH। LH এর পুরো নাম হচ্ছে লিউটিনাইজিং হরমোন। কি নাম? এই লিউটিনাইজিং হরমোন কি করে না, এটা স্ত্রী দেহে যে কর্পাস লিউটিয়াম বা পিত গ্রন্থি থাকে, সেই কর্পাস লিউটিয়াম বা পিত গ্রন্থির বৃদ্ধি ঘটায় এবং এখান থেকে কোন হরমোন না, প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে এবং প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ করে। লিউটিনাইজিং হরমোন তাহলে কি করে না, স্ত্রী দেহে পিত গ্রন্থির বৃদ্ধি ঘটায় এবং সেখান থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে।
জিটিএইচ এর আরেকটি ভাগের নাম হচ্ছে ICSH। এর ফুল ফর্মটা পরে, যেহেতু একটু বড় নাম। এর নাম হচ্ছে ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, ICSH, ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। এই হরমোন কি করে না, পুরুষ দেহে ইন্টারস্টিসিয়াল কোষসমূহকে উদ্দীপিত করে। ইন্টারস্টিসিয়াল যে সেল, এগুলোকে উদ্দীপিত করে। এগুলোকে উদ্দীপিত করে কোন হরমোন ক্ষরণে সাহায্য করে? পুরুষ দেহে টেস্টোস্টেরন নামক যে সেক্স হরমোন, এই হরমোন ক্ষরণে সাহায্য করে। নেক্সট জিটিএইচ এর যে ভাগ, তার নাম হচ্ছে কি LTH, লিউটোট্রফিক হরমোন বা প্রোল্যাকটিন। এর নাম হচ্ছে লিউটোট্রফিক হরমোন বা প্রোল্যাকটিন। ছোট নামটা লিখলাম, প্রোল্যাকটিন বা লিউটোট্রপিক হরমোন। এর কি কাজ? প্রোল্যাকটিন হরমোন গর্ভাবস্থায় স্তনগ্রন্থির পূর্ণাঙ্গ বিকাশ ঘটায়। গর্ভাবস্থায় স্ত্রী দেহে স্তন গ্রন্থির পূর্ণাঙ্গ বিকাশ ঘটায়। এই অবস্থাতে পূর্ণাঙ্গ লাভ করে, পূর্ণাঙ্গ বিকাশ ঘটায়। এরপরে কি করে? সন্তান প্রসবের পর, গর্ভাবস্থায় এটা করলো, এরপর সন্তান প্রসবের পর স্তন গ্রন্থিতে দুগ্ধ নিঃসরণ ঘটায়। এটা গর্ভাবস্থায় করে। আর সন্তান প্রসবের পর কি করে? স্তন গ্রন্থি থেকে দুগ্ধ নিঃসরণ ঘটায়। তাহলে দেখো, আমরা পিটুইটারি থেকে যে সমস্ত হরমোনগুলো আগের দিন পড়েছি সেগুলো সম্পর্কে তো বলেছি। আজকে যেটা মেন পিটুইটারি থেকে ঘটিত হরমোনের নাম বললাম, সেটা হচ্ছে গোনাডোট্রপিক হরমোন। এই গোনাডোট্রপিক হরমোন মানে পুরোটাই জনন গ্রন্থির উপর কাজ করে। গোনাডোট্রপিক হরমোন মানে এগুলো দেখো সবই পুরুষ অথবা স্ত্রী দেহের জনন গ্রন্থিকে উদ্দীপিত করে এবং সেখান থেকে বিভিন্ন ধরনের হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে বা সে সমস্ত গ্রন্থিগুলোকে বৃদ্ধিতে সাহায্য করছে। তো জিটিএইচেরই 4 রকম হরমোন আছে। একটা হচ্ছে FSH, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটেনাইজিং হরমোন, ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, আর একটা হচ্ছে লিউটোট্রপিক হরমোন। তো আরেকবার বলে দিচ্ছি, ফলিকল স্টিমুলেটিং হরমোন কি করে? স্ত্রী পুরুষ উভয় দেহেই কাজ করে। স্ত্রী দেহে ডিম্বথলির বা গ্রাফিয়ান ফলিকলের বৃদ্ধিতে সাহায্য করে এবং তা থেকে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সাহায্য করে। আর পুরুষ দেহে শুক্রাণু উৎপাদক নালিকার বৃদ্ধিকে উদ্দীপিত করে শুক্রাণু উৎপাদনে সহায়তা করে। লিউটেনাইজিং হরমোন স্ত্রী দেহে পিত গ্রন্থির বা কর্পাস লিউটিয়ামের বৃদ্ধি ঘটায় এবং সেখান থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ করে। ICSH হচ্ছে ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। এ কী করে? ইন্টারস্টিসিয়াল সেল সমূহকে উদ্দীপিত করে সেখান থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। আর লিউটোট্রপিক হরমোন বা প্রোল্যাকটিন হরমোন, এটা মেনলি মহিলাদের দেহ থেকে নিঃসৃত হয়। যখন প্রেগনেন্সি অবস্থায় থাকে তখন স্তন গ্রন্থির পূর্ণাঙ্গ বিকাশ ঘটায় এবং বাচ্চা প্রসব হয়ে যাবার পর
স্তনগ্রন্থি থেকে যে দুগ্ধ নিঃসরণ সেটা ঘটাতে সাহায্য করে। তাহলে এতক্ষণ অবধি আমরা যে সমস্ত হরমোনগুলো পড়লাম এগুলো সব পিটুইটারির অগ্রখণ্ড থেকে নিঃসৃত হরমোন। অর্থাৎ অগ্রখণ্ড থেকে কি কি হরমোন খরিত হয়েছিল না, প্রথম আমরা পড়েছিলাম ACTH, 1 নম্বরে ছিল, 2 নম্বরে হচ্ছে GH বা সোমাটোট্রপিক হরমোন, 3 নম্বর ছিল থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, 4 নম্বর হচ্ছে গোনাডোট্রপিক হরমোন। এগুলো সব পিটুইটারির অগ্রখণ্ড। পিটুইটারির 3টে খণ্ড, অগ্র, মধ্য এবং পশ্চাৎ। তাহলে অগ্রখণ্ড থেকে এগুলো হরমোন খরিত হয়। এরপর হচ্ছে মধ্যখণ্ড। পিটুইটারিতে মধ্যখণ্ড থেকে একটাই হরমোন খরিত হয়, তার নাম হচ্ছে MSH। তাহলে অগ্রখণ্ড গেল, অগ্রখণ্ডটা মুছি। এবার আমরা মধ্যখণ্ড থেকে একটা হরমোন খরিত হয়, সেটা দেখি কি হরমোন। তাহলে মধ্যখণ্ড থেকে একটি হরমোন খরিত হয় যার নাম হচ্ছে MSH। MSH এর ফুল ফর্ম হচ্ছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, এরা মেলানোসাইটের সহায়তায় ত্বক এবং চুলের বর্ণ নির্ধারণের জন্য মেলানিন রঞ্জক তৈরি করতে সাহায্য করে। তাহলে এর কাজ কি? এর কাজ হচ্ছে মেলানোসাইটের সহায়তায় কি করে, ত্বক ও চুলের বর্ণ নির্ধারণের জন্য মেলানিন রঞ্জক, এটার জন্য কালো হয়, কালার আমরা জানি, মেলানিন মেলানিন রঞ্জক তৈরি করতে সাহায্য করে। তাহলে তোমরা জেনে রাখবে পিটুইটারি বললাম 3টে খণ্ড, অগ্র, মধ্য এবং পশ্চাৎ। তাহলে অগ্রখণ্ড থেকে যে কটা হরমোন খরিত হয় বললাম, মধ্যখণ্ড থেকে একটি মাত্র হরমোন খরিত হয় যেটার নাম হচ্ছে MSH। এর ফুল ফর্ম হচ্ছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। কাজ কি? ত্বক এবং চুলের বর্ণ নির্ধারণের জন্য, কারো ত্বক ফর্সা, কারোর কালো, কারোর চুলের কারোর ব্রাউন, কারো কালো, কারো এরকম বিভিন্ন কালার হয়। তো এইগুলো নির্ধারণের জন্য মেলানিন রঞ্জক দায়ী থাকে। তো এই মেলানিন রঞ্জক যদি মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন খরিত হয়ে মেলানিন উৎপাদন করে তাহলে ত্বক এবং চুলের বর্ণ কালো হয়ে থাকে। নেক্সট হচ্ছে পশ্চাৎ পিটুইটারি। পশ্চাৎ পিটুইটারি থেকে কি কি হরমোন খরিত হয় সেগুলো আমরা দেখব। তাহলে এটা মধ্যটা মুছছি। এরপরে হচ্ছে পশ্চাৎ পিটুইটারি। পশ্চাৎ পিটুইটারি থেকে যে দুটো হরমোন খরিত হয় মেনলি, একটা হচ্ছে ADH। এর ফুল ফর্ম জেনে রাখবে অবশ্যই, অ্যান্টি
ডাই ইউরেটিক হরমোন। অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন হচ্ছে এডিএইচ। এর আরও দুটো নাম আছে, প্রত্যেকটা নামই মনে রাখবে। আর দুটো নাম হচ্ছে ভেসোপ্রেসিন, ভেসোপ্রেসিন বা পিট্রোসিন। তাহলে পশ্চাৎ পিরিয়ডে থেকে নিঃসৃত হরমোনের নাম হচ্ছে অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন অথবা ভেসোপ্রেসিন অথবা পিট্রোসিন হরমোন। তো এই হরমোন কি কাজ করে দেখো, এই হরমোন গুরুত্বপূর্ণ কাজ করে। বৃক্কীয় নালিকার পুনঃশোষণে সহায়তা করে এবং মূত্র উৎপাদন হ্রাস করে। ভেরি ইম্পর্টেন্ট কাজ। বৃক্কীয় নালিকার বা নালিকায় বা বৃক্কীয় নালীর পুনঃশোষণে তোমরা ক্লাস 9-এ পড়ে এসছো এডিএইচের কথা, কেন কি যেখানে রেচনে মূত্র উৎপাদন পদ্ধতি এবং কিভাবে তোমার বৃক্কের যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো যে ভাগগুলো রয়েছিল সেখানে গ্লোমেরুলাস, তারপরে তোমার সংগ্রাহী নালিকা, বৃক্কীয় নালিকার কথা যেগুলো পড়েছিলে, তো সেখানে এডিএইচের কথা পড়েছো, তাই তো। তো বৃক্কের গঠন পড়তে গিয়ে তোমরা এগুলো জেনেছো। সেই বৃক্কীয় নালিকার পুনঃশোষণে সহায়তা করে আর কি করে, মূত্র উৎপাদন হ্রাস করে। এই দুটো কাজ করে থাকে। এছাড়াও রক্তবাহের প্রাচীর সংকুচিত করে আরেকটি কাজ করে, রক্তবাহের প্রাচীর সংকুচিত করে কি করে, রক্তচাপ বাড়ায়। এই দুটো হচ্ছে এডিএইচের কাজ। এবার দেখো এই এডিএইচ হরমোনের অনিয়ন্ত্রিত ক্ষরণের প্রভাব কি। এডিএইচ যদি সঠিক মাত্রায় ক্ষরিত না হয়, বেশি বা কম ক্ষরিত হয়, তাহলে কি হবে, কম ক্ষরণের ফলে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয়। প্রশ্নটা খুব আসে, এডিএইচের কম ক্ষরণে কি রোগ হয় না, ডায়াবেটিস ইনসিপিটাস। ডায়াবেটিস দুই রকম আছে বলছি, ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয়। দেখো আমরা ডায়াবেটিস দু রকমের জানি, একটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস আর একটা ডায়াবেটিস মেলিটাস। যেটা মেলিটাস সেটা হচ্ছে বহুমূত্র, সেটা কখন হয়, সেটা ইনসুলিন হরমোনের কম ক্ষরণে। কিন্তু এডিএইচের কম ক্ষরণে যে রোগটা হয় সেটা হচ্ছে কি, বহুমূত্র। আর ওটা ছিল ডায়াবেটিস মেলিটাস হচ্ছে মধুমেহ। বহুমূত্র মানে বারবার মূত্র হয়, কারণ এ কী করে, মূত্র উৎপাদন তো হ্রাস করে, কিন্তু এ যদি হঠাৎ করে কম ক্ষরিত হয়ে যায় তাহলে মূত্র উৎপাদন বারবার হবে। তো সেটা সেই একটা রোগ যেটা হবে, ডিজিজটার নাম হবে বহুমূত্র এবং ডায়াবেটিস ইনসিপিটাস সেই রোগটির নাম। এটা এডিএইচের কম ক্ষরণের ফলে হয়। তাহলে পশ্চাৎ পিরিয়ড থেকে ক্ষরিত একটা হরমোন হচ্ছে এডিএইচ। আরেকটি হরমোন আছে, সেই হরমোনটার নাম হচ্ছে পশ্চাৎ পিরিয়ড থেকে ক্ষরিত হয় অক্সিটোসিন।
বা এর আরেকটি নাম হচ্ছে পিটোসিন। দেখো এটার নাম হচ্ছে পিট্রোসিন আর এটার নাম হচ্ছে পিটোসিন। এর কাজ কি? এর কাজ হচ্ছে দুগ্ধ ক্ষরণে সহায়তা করা। আর কি করে? গর্ভাবস্থায় ভ্রূণ ও প্লাসেন্টা নির্গমনে সাহায্য করে। দুটো গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। কি কি না, মহিলাদের দুগ্ধক্ষরণে সাহায্য করে এবং যখন গর্ভাবস্থায় থাকে, যখন বাচ্চা প্রসব হয় তখন বাচ্চার সাথে সাথে আমরা জানি ভ্রূণ মানে বাচ্চা, সেটার সাথে সাথে প্লাসেন্টা বা যেটাকে ফুল বলি সেটা নির্গত হয়, সেই নির্গমনে কিন্তু সাহায্য করে অক্সিটোসিন হরমোন। এর অনিয়মিত ক্ষরণের ফলে কি রোগ হয়? দেখো, অক্সিটোসিনের কম ক্ষরণ হলে, এটা যদি কম ক্ষরণ হয় তাহলে কি রোগ হবে না, পেশির সংকোচন, মানে জরায়ুর যে পেশি সেই পেশির সংকোচন হ্রাস পেলে ফলে প্রসবে বিঘ্ন ঘটবে। কারণ এটা প্লাসেন্টাকে নির্গমন করবে কোথায়? কারণ জরায়ুটাকে, মানে জরায়ুর যে গহ্বর সেটাকে বাড়াতে সাহায্য করবে, কিন্তু অক্সিটোসিনের কম ক্ষরণ হলে কি হবে, জরায়ুর পেশির সংকোচন হ্রাস পায়, ফলে কি হবে, প্রসবে কষ্ট হবে, প্রসবে বিঘ্ন হবে। আবার কম ক্ষরণ হলে কি হবে, দুগ্ধ ক্ষরণে সহায়তা করা যেহেতু, তাহলে কম ক্ষরণ হলে আবার কি হবে, এটা 1 নম্বর হলো জরায়ু সংকোচন হ্রাস পেলে প্রসবে বিঘ্ন ঘটবে আর মাতৃদুগ্ধ ক্ষরণ হ্রাস পাবে। তাহলে পশ্চাৎ পিটুইটারি থেকে দুটি হরমোন খরিত হয় এবং দুটোই খুব ইম্পর্টেন্ট হরমোন। একটা হচ্ছে অ্যান্টিডাইউরেটিক হরমোন আর একটা হচ্ছে অক্সিটোসিন। তাহলে তোমরা পিটুইটারি গ্রন্থি থেকে কি কি হরমোন খরিত হয় এবং তাদের কি কি কাজ এবং তাদের অনিয়ন্ত্রিত ক্ষরণের ফলে কি কি হয় সেগুলো ইন ডিটেলস জানলে। এরপরে আমরা নেক্সট ভিডিওতে অন্য অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কে জানবো। তার আগে তোমরা এগুলো খুব ভালো করে রেডি করবে।